আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ, নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। আজকে যে মেশিনটি নিয়ে আসছে এটা হলো স্যামসাং এর ইনভার্টার টপ লোড ওয়াশিং মেশিন। এর আগে এই মেশিনটার একটা এই মডেলের একটা ভিডিও করেছিলাম অন্য একটা মেশিনের। কিভাবে আপনি মোটর ইনভার্টার মোটরটা ঠিক আছে কিনা চেক করবেন, বা পিসিবি ঠিক আছে কিনা, কোনটা সমস্যা সেটা কিভাবে বার করবেন সেটা নিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন। আর না দেখলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা আপনারা দেখে নেবেন। আজকে যে মেশিনটার প্রবলেম হচ্ছে, এই যে টোটালি খুলে আমি সেটা আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে কাস্টমারের বক্তব্য হচ্ছে যে মেশিনটা যখন স্টার্ট করে বা বন্ধ করে বা স্টার্ট করে করে, তখন এটা এই যে নিজে নিজে অন অফ হয়, দেখেন এই যে এই সমস্যা, নিজে নিজে অন অফ হচ্ছে। এই তো এটা বন্ধ হলে অনেক সময় বন্ধ হলে সুইচ অফ করতে হয়। তো আমি সুইচটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে, এটা কি 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 প্রবলেম। তো তার আগে আমরা দেখবো যে তার আগে কি কি সমস্যাগুলো কাস্টমার ফেস করছে। তো আমরা জানি যে কিছু কিছু প্রবলেম যেগুলো ডিসপ্লেতে আসে না, সেটা আমরা এই পিসিবির মাধ্যমে বের করতে পারি বা সফটওয়্যার দিয়ে আমরা বের করে থাকি। তো আজকে এই মেশিনের মধ্যে কি কি প্রবলেম এই মেমোরিতে ক্যাচ করছে, সেই এরর কোড গুলো আমরা বের করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং দেখবো যে কিভাবে আমরা প্রত্যেকটা পার্ট আমরা চেক করব। তো আমরা অলরেডি হ্যাশ, যেটা আমরা বরাবর আমরা দেখে থাকি সফটওয়্যারের মাধ্যমে, সেটা আমরা এখন চেক করব। তো আমি পাওয়ারটাকে অন করে দিচ্ছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি পাওয়ার, এটাই সমস্যাটা, সেটা হচ্ছে সে নিজে নিজে অন হয়ে যায়। তো আমি এখন সেটা করবো, আমি হ্যাশে ঢুকতেছি। তো আমরা হ্যাশে যখন ঢুকবো তখন অটোমেটিক্যালি সে সিরিয়াল নাম্বারটা চায়। আমি আগে সিরিয়াল নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, আমি ঢুকলাম, আমি ওয়াশিং মেশিন যেহেতু সিলেক্ট করে দিয়েছি। এখন আমি কানেক্ট করব, দেখি কি কি সমস্যাগুলো এখানে ধরা আসে। আমি সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে। দেখেন এখানে যে এরর গুলো আছে, ডিসি এরর, 5C এরর, 4C এরর, ডিসি এরর। তো আমরা এক একটা করে একটু সমাধানগুলো দেখব। দেখেন এটার মডেল নাম, সিরিয়াল নাম্বার অটোমেটিক নিয়ে নিয়েছে সে। তো আমরা ডিসি এররতে কি হয় আমরা একটু দেখি। ডিসি মানে ডোর এরর। তো ডোর এরর সাধারণত যেটা হয়, কাস্টমার কোনো কারণে রানিং অবস্থায় মেশিনটাকে খুলছে, সে ডিসি এরর আসছিল, এই কারণে এটা ক্যাচ করে রয়েছে, এটা কোনো ইস্যু না, সেটা আমরা দেখব। আর ডিসি এরর যদি কন্টিনিউয়াসলি আসে, সেটা হচ্ছে এখানে দুটা রিড সুইচ থাকে, আপনারা জানেন। এখন আগে ডোর সুইচ ব্যবহার করা হতো, এখন ম্যাগনেটিক রিড সুইচ ব্যবহার করা হয়, যেটা ডোর সুইচের দুই পাশে থাকে। তো এটা কারণে হয়, আবার পিসিবি থেকে হয়, এটা আমরা পরে দেখব। আর 5C এরর যেটা আসছে, 5C হচ্ছে ড্রেনেজ এরর। ড্রেনেজ এরর আসার কারণ হচ্ছে যেহেতু এটাকে টার্ক টর্ক মোটর ব্যবহার করা হয়, মানে টান দিলেই মোটরটা পানিটা বের হয়, এটা আর ইয়ে থাকে, রাবার থাকে। তো এটা মেন পিসিবি থেকে অনেক সময় টান না খেলে সমস্যাটা হয়। আবার কোনো কারণ এটা ব্লকেজ হলে যদি পানি প্রপারলি বের হতে না পারে, সে কারণে হতে পারে, বিভিন্ন রিজন এই এটা হয়। তো দেখেন এই এই সমস্যাটা হলে অনেক রিজন, কোথায় কত ভোল্ট, কোথায় কি পার্ট চেঞ্জ চেক করতে হবে, সবগুলো ডিটেলস এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ইংলিশে। এবং আপনার কত আপনার ভোল্টেজ কতটুকু থাকতে হবে, কতটুকু রেঞ্জ আপনার এটা থাকবে, রেজিস্ট্যান্স কত থাকবে, আহ, এটার জন্য কতটুকু ভোল্টেজ প্রয়োজন, ইন ডিটেলস সবকিছু এখানে দেওয়া আছে। এগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো এটা হচ্ছে এই, এবং 4C জন্য আপনারা সবাই অনেকে জানেন যে 4C কেন আসে। 4C সাধারণত আছে পানি, ওয়াটার সাপ্লাই জনিত এরর। সেটা সেটা হচ্ছে যে এখানে একটা ওয়াটার ইনলেট বাল্ব থাকে, আমি একটু সরাসরি দেখাচ্ছি যারা কাজ করেন। এই ওয়াটার ইনলেট বাল্ব কিভাবে চেক করতে, সেটা নিয়ে আমরা আরো অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম। সেটা হচ্ছে যে এটার এখানে 4 পয়েন্ট সামথিং বা 3 থেকে 5 অব্দি রেজিস্ট্যান্স দেখাবে প্রত্যেকটা কয়েলে। কয়েল রেজিস্ট্যান্স দেখালেই কয়েলটা ঠিক আছে। আর যদি রেজিস্ট্যান্স না দেখায়, শর্ট দেখাবে এবং ওপেন দেখাবে। আর যদি কয়েল ঠিক থাকে তারপরে সমস্যা হয়, অনেক সময় পানির প্রেসার কম থাকলে হয়, বা এটার যে ভিতরে যে মেকানিক্যাল পার্টটা নষ্ট হয়ে গেলে সমস্যা হতে পারে।
এই হচ্ছে এই এটার মূল কারণ। তো তার আগে যেহেতু এই মেশিনে তেমন কোনো পার্ট নেই, আছে রেড সুইচ, আছে ড্রেন মোটর, আছে আছে মোটর। তো আমরা যেটা করব এখন, এটাকে একটু চেক করব। এটা যে প্রবলেমটা এটা পিসিবি থেকে সাধারণত হয়ে থাকে। তারপরও পিসিবি চেঞ্জ করার আগে আমরা যে যে কম্পোনেন্ট গুলো একবার চেক করা দরকার, সেই কম্পোনেন্ট গুলো আপনাদেরকে আরেকবার একটু চেক করে দেখাবো, যেটা আরেকবার চলে আসছে। দেন আমরা কনফার্ম হবো যে পিসিবিটা প্রবলেম। তো আমরা আগে এখন আমরা মেশিনটাকে অফ করব এবং প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করব। আমাদের সঙ্গে থাকুন। তো আমরা ওয়াটার ইনলেট বাল্ব চেক করার জন্য যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে আমি এখন এটাকে অমসে রাখলাম, জাস্ট অটো মোডে রাখছি। এখানে যখন চেক করব দেখেন 3.97 দেখাচ্ছে। আমি বলছি 3 থেকে 5 অব্দি ওমস রেজিস্ট্যান্স দেখাবে। আর এটা দেখাচ্ছে 4 পয়েন্ট সামথিং। তো দুইটা কয়েলই ঠিক আছে, আমি কোনো নাই। যদি এটা প্রবলেম হতো তাহলে এরকম শর্ট দেখাতো বা বিপ সাউন্ড হতো। তো আমাদের ওয়াটার ইনলেট বাল্ব চেক করা শেষ। তো আরেকটা জিনিস যারা কাজ করে আমি আপনাকে বলে দিচ্ছি, যখন আপনারা ওয়াটার ইনলেট বাল্ব চেক করবেন যদি পানি না আসে, অবশ্যই আপনারা একটা জিনিস চেক করবেন, যদি কোনো কারণে এখানে শর্ট থাকে, তাহলে শর্ট থাকলে কিন্তু পিসিবি থেকে প্রবলেম হয়। আপনি যদি কাস্টমারকে ওয়াটার ইনলেট বাল্বের কথা বলে টাকা নিয়ে নেন, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে কাস্টমার সেকেন্ড টাইম যখন পিসিবির কথা বলবেন, তাহলে কাস্টমার আপনাকে ডাউট ফিল করতে পারে। এই কারণে আপনি অবশ্যই এই জ্যাকটা যেই কয়েলটা শর্ট হয়ে গেছে খুলে আপনি এখানে স্টার্ট করে ভোল্টেজটা চেক করে নেবেন, এখানে 220 ভোল্ট আসছে কিনা। যদি আসে তাহলে কনফার্ম হয়ে গেলেন যে আমার পিসিবিটা ঠিক আছে। আদারওয়াইজ পিসিবি শর্ট হলে কিন্তু পিসিবি শর্ট, আইসি শর্ট হতে পারে। এখন আমরা চেক করব রেড সুইচ। তো আমি একটু দেখাচ্ছি। এই পাশে এখানে একটা রেড সুইচ থাকে, এখানে একটা থাকে, এই পাশে একটা থাকে, এই দুইটা রেড সুইচ থাকে। এই যে দুইটা রেড সুইচ থাকে, এই দুইটা রেড সুইচ কিভাবে কাজ করে কিভাবে চেক করবো আমি একটু দেখাচ্ছি। জাস্ট কোনো কিছু না, এখানে দুইটা পপুলার জাস্ট এটাতে দিয়ে দিবেন। এখানে বাজার মোডে রাখবেন, এই যে শো করতেছে। এখানে একটা জিনিস চেকের বিষয় হলো, যদি দরজাটা খুলবেন, দরজাটা খুলে যদি শব্দ না করে, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দরজাটা খুললাম, এখন শব্দ করতেছে না, মানে আমার সুইচ কাজ করতেছে। এই যে শব্দ হচ্ছে, এটাও সেম প্রসেসে আমরা এখন চেক করব। সেটা হচ্ছে আমরা জাস্ট দুইটা এখানে দিয়ে দেব, শব্দ হচ্ছে, খুলে ফেলে শব্দ হবে না, শব্দ হচ্ছে। দ্যাট মিনস আমার রেড সুইচ ঠিক আছে। তাহলে দুইটা রেড সুইচ আমার চেক হয়ে গেল। তাহলে এখন কি বাকি আছে সেটা আমরা এখন চেক করব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রেসার সেন্সর। তো প্রেসার সেন্সর কিভাবে কাজ করে সেটা নিয়ে ইন ডিটেইলস আমরা একটা ভিডিও করব, সেটা গ্রাফ আকারে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপাতত আপনাদেরকে যা তো আপনার এটার মাপার এটা দেখা। তো এটা সাধারণত 22 থেকে 26 অব্দি কিলোমস দেখাবে। তো এটা হচ্ছে এটার ক্লাসে মেকানিক্যাল পার্টটা কিভাবে কাজ করে সেটা একটা ভিডিও তৈরি করব, তাহলে আপনারা শিখতে পারবেন। তো আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, যদি আপনি ইন ডিটেলস জানেন যে কিভাবে প্রত্যেকটা পার্ট কাজ করে, তাহলে আপনাদের জন্য কাজটা খুব ইজি হবে, যে কোনো সমস্যা বের করতে খুব সহজ হবে। তো আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসতেছি বোঝার সুবিধার্থে। তো এটা মাঝখানের পিনটা বাদ দিয়ে দুই পাশে ধরবেন। এটা 22 থেকে 26 অব্দি কেলমস দেখাবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 22 থেকে 2 পয়েন্ট সামথিং। তো এটা ডিপেন্ড করে আপনার পানি প্রেসার উপরে। পানি প্রেসার যখন থাকবে তখন এটা বাড়বে, কমে গেলে কমবে, এটাই কাজ। তো এটা কিভাবে ভিডিও আকারে একটা ভিডিও তৈরি করবো, আপনারা কমেন্টস করে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো এটা ঠিক আছে। আর যদি এটা শর্ট হতো তাহলে এটা প্রবলেম কমবে, যদি অতিরিক্ত হতো বা এটা নিচে হতো তাহলে এটা প্রবলেম থাকতো। তো এটা ঠিক আছে। তো আমরা এই তিনটা পার্ট এখন চেক করে নিলাম। আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে এটা মোটর পার্ট। তো মোটর পার্ট কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে আমি শিখিয়েছিলাম, দেখিয়েছি। তারপরে যেহেতু এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতেছি, আপনাদেরকে আবার একটু রিমাইন্ড দিচ্ছি। সেটা হচ্ছে এটা খোলার পরে জাস্ট এটা যখন আপনি ওমসে রাখবেন, তিনোটা সমান দেখাবে। সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তিনোটা পোর্ট সমান দেখাবে। দেখেন 14 দেখাচ্ছে,
14.2, তো 0.23 এটা কম বেশি হতে পারে, কোনো সমস্যা না, এটা প্লাস মাইনাস হতে পারে স্বাভাবিক। তাহলে আমার এই তিনটা পোর্ট ঠিক আছে, আমি ডিজিটাল যে মোটরটা রয়েছে এটা ঠিক আছে। তো আমরা যে অ্যারেগুলা পেয়েছিলাম যে DC5C 4C যে অ্যারেগুলা পেয়েছিলাম, এই অ্যারেগুলা কেন আসে সেটা আপনারা জানলেন। কি কি চেক করতে হবে সেটা আমাদেরকে বললাম সমস্যা কি এবং এটা সমাধান কি। তো আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখালাম এবং মোটর ঠিক আছে প্রত্যেকটা, তাও দেখলাম। তো এখন যে প্রবলেমটা আমাদের চেক করার বাকি সেটা হচ্ছে যে আমাদের পিসিবি। তো এটা পিসিবি থেকে প্রবলেম। তো এটা পিসিবি রিপ্লেস করতে হবে অথবা রিপেয়ার করতে হবে। তো আমরা যদি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে চেক করি তাহলে আপনি ফিল্ড লেভেলে ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমরা কাস্টমারের সাথে কথা বলবো এটা নিয়ে, যদি কাস্টমার রিপেয়ার চায় আমরা রিপেয়ার করবো অথবা রিপ্লেস করে দেবো। আর এটা যদি রিপেয়ার করি আমরা সেটা কিভাবে রিপেয়ার করলাম সেটা নিয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আপনাদের ভিডিও, আমাদের ভিডিওগুলো যদি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমরা চেষ্টা করি বরাবর আপনাদের আপনাদের যেই প্রয়োজন এই প্রয়োজন অনুসারে ভিডিও করার জন্য, এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন বিদায় আমরা আপনাদের নিয়ে কন্টেন্ট তৈরি করি আপনাদের শেখানোর জন্য। তো অনেকে আমাকে ফোন দিয়ে থাকেন বিদেশ থেকে, অনেকে ফোনে পান না কারণ আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে থাকি। অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দেওয়ার জন্য এবং হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিয়ে রাখার জন্য। আমি আপনাদেরকে চেষ্টা করবো আমার সাধ্য অনুসারে আপনাদেরকে সমাধান করার জন্য। তো আগামী ভিডিওতে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।